আসসালামু আলাইকুম, আমি সোহেল আহমদ রানা স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। আমরা আজকে দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি করতে হয় সেই বিষয়টি। এজন্য আমরা প্রথমে আমাদের ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে নিউ এসে মাউস রাখলেই তার ডান পাশে চলে আসবে যে ড্রপ ডাউন মেনু, সেই মেনুর প্রথমে থাকবে ফোল্ডার। আমরা ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে দেখুন নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে, সেটি নীল কালার দ্বারা ঢাকা আছে, অর্থাৎ নীল কালারের মধ্যে দেখা যাচ্ছে নিউ ফোল্ডারটি লেখা। ঠিক এই অবস্থানে আমরা এই ফোল্ডারটির নাম চেঞ্জ করব, টিউটোরিয়াল লিখব। টিউটোরিয়াল। এবার যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলেই এটার নাম পরিবর্তন হয়ে যাবে টিউটোরিয়াল। এবার আমরা টিউটোরিয়ালে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমরা একটি প্রেজেন্টেশন ফাইল তৈরি করব। রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এবার আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আবারও ওই আগের মতো ফোল্ডারের মতন চলে আসছে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এবং এটি নীল কালার করা। এই অবস্থায় আমরা এটির নাম চেঞ্জ করব, দিব টিউটোরিয়াল টিউটোরিয়াল। এবার আমরা রাইট বাটন ক্লিক করব। আমরা যদি এই টিউটোরিয়াল যদি এখানে দেখুন বানান ভুল হয়েছে, এটা কারেকশন করতে হবে, অথবা কারেকশন করা বা রিনেম করা বা অন্য কোনো নাম রাখা দেয়া, সেটির জন্য আমরা কি করব, প্রথমে লেফট বাটনে ক্লিক করব, একটা ক্লিক করার পর আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে রিনেমে আসব। রিনেমে ক্লিক করে আমরা এটার নাম দিব প্রাইমারি টিউটোরিয়াল, প্রাইমারি টিউটোরিয়াল। এবার আমরা যে কোনো খালি জায়গায় ক্লিক করলে এটার নাম পরিবর্তন হয়ে যাবে। এবার ডাবল ক্লিক দিয়ে এটাকে ওপেন করব। ওপেন করার পর এই মেনুতে আসবে, এই পেজটি আসবে। এই পেজে আমরা ক্লিক করব, যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করলেই প্রথম স্লাইডটি চলে আসবে। প্রথম স্লাইডে দুটি টেক্সট বক্স আছে, ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল। আমরা এই দুটি টেক্সট বক্স রিমুভ করে দিব। দেখুন এখানে একটা দাড়ির মতো দেখা যাচ্ছে। যখন আমরা মাউসটা মিডিলে নিয়ে আসছি, এটা একটাকে দাড়ির মতো দেখা যাচ্ছে। এটাকে আমরা ওই দাগের মধ্যে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। এই অবস্থায় আমরা ডিলিট কি চাপলে এটা ডিলিট হয়ে যাবে। আবার একইভাবে আমরা দ্বিতীয় টেক্সট বক্সটিকে রিমুভ করব। অর্থাৎ এখানে এই অবস্থায় আমরা লিখতে পারবো না। লিখতে হলে আমাদেরকে টেক্সট বক্স ইনসার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করি। ইনসার্ট থেকে টেক্সট বক্স, এই দেখুন টেক্সট বক্স ইনসার্টের ভিতরে এখানে আছে টেক্সট বক্সে ক্লিক করি। টেক্সট বক্সে ক্লিক করে নিয়ে আসুন এখানে একটা টেক্সট বক্স। আমি বিষয়টা আবার দেখাচ্ছি। আমরা ইনসার্টে ক্লিক করলাম, তারপরে টেক্সট বক্সে ক্লিক করলাম। এখানে দেখুন এই সিম্বলটা পরিবর্তন, অর্থাৎ মাউস পয়েন্টারটা পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থায় আমরা যে জায়গায় আমরা টেক্সট বক্সটি ইনসার্ট করতে চাই ওই জায়গায় নিয়ে আসবো। এটাকে নিয়ে এসে লেফট বাটন চেপে ধরবো। চেপে ধরলে এটা প্লাসের মতো হয়ে যাবে। চেপে ধরে ছাড়বো না, কিন্তু চেপে ধরে এটাকে বড় করে নিয়ে এসে ছেড়ে দিব। এই দেখুন এবার টেক্সট বক্স হয়ে গেছে। এবার আমরা এখানে লিখি, কিছু একটা লিখি। এবার আমরা বাংলায় লিখবো। এখানে বাংলায় লেখার জন্য আমাদের সাধারণত যদি ওপরে সেটআপ দেওয়া থাকে, তাহলে এইখানে আমরা টপে দেখতে পারবো যেখানে ইংলিশ লেখা আছে, এটাতে ইংলিশে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। আমরা লিখি এখানে স্বাগতম। লেখাটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে আমরা বড় করে দিব, 18 সাইজ। এটাকে আমরা 80 দিয়ে দিব এবং এটাকে লেফট সেন্টারে নিয়ে আসবো। স্বাগতমটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সেন্টারে ক্লিক করব। সেন্টারে চলে আসছে। এবার আমরা এখানে নিচে একটি পিকচার ইনসার্ট করব।
ইনসার্ট মেনুতে ক্লিক করব, পিকচার। এবার আমরা পিকচার নিয়ে আসবো। এখানে সব সময় এইভাবে ইনসার্ট এবং পিকচার সিলেক্ট করার সাথে সাথে এই ড্রপ ডাউনটি মেনু আসবে। এবার এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি আসলে কোন জায়গা থেকে ছবিটা নিয়ে আসতে চাচ্ছি, বা আমার ছবিটা কোথায় আছে, যেখানে থাকবে সেখান থেকে আমরা নিয়ে আসব। তো আমার পিকচারটি আছে ই ড্রাইভে, আমি লোকাল ডেস্ক ই সিলেক্ট করব। তারপর আইসিটি নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে পিকচার নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে অনেকগুলো পিকচার আছে আমার। এখান থেকে আমি একটি ফুলের পিকচার নিয়ে আসব। এখানে আমি এখানে আমার ফুলের কোনো পিকচার নেই, আমি একটু বেঁকে যাচ্ছি। অর্থাৎ আমি আরও এখানে ফুলের পিকচার নেই, তাহলে আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি পিকচারে ক্লিক করি, সিম্পলি পিকচার, এই পিকচার। এবার আমরা এইখানে দেখুন এখানে অনেকগুলো পিকচার আছে, এখান থেকে যে পিকচারটি নিয়ে আসতে চাইবো ওই পিকচারে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখাচ্ছে আসলে পিকচারটা কোনটায় ইনসার্ট হতে যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি দেখুন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার এটা সিলেক্ট করে ইনসার্টে দিব, ছবিটা চলে আসছে। চলে আসার সাথে সাথে দেখুন আমার স্বাগতম লেখাটি চলে গেছে। আমি এই পিকচারটাকে একটু নিচে নামিয়ে দেব, ছোটো করে দিব। এর জন্য আমাকে যা করতে হবে তা হলো ওই দেখুন ছোট্ট একটা বর্গাকার ঘর আছে, ওই ঘরের মধ্যে মাউসটি নিলে সেটি একটি তীর চিহ্ন হয়ে যাচ্ছে। সেটাতে এই অবস্থায় আমরা লেফট বাটন চেপে ধরবো, চেপে ধরলেই এটা প্লাস হয়ে যাবে। এই অবস্থায় আমরা এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখুন এটা চলে আসছে। এটাকে চাইলে আমরা এদিকে টেনে বড় করে দিতে পারি, ফাটবে না অবশ্যই। এই পিকচারটির রেজুলেশন ভালো আছে, সমস্যা নেই, এভাবে বড় করে দিয়ে দিন। অর্থাৎ আমরা প্রথম স্লাইডে দিলাম স্বাগতম এবং একটি ছবি। আবার আমরা দ্বিতীয় স্লাইডে যাব। দ্বিতীয় স্লাইডে যেতে হলে আমাদের যা করতে হবে, প্রথম স্লাইডে একটা ক্লিক করব, ক্লিক করে এন্টার দেব, দিলেই নতুন স্লাইড চলে আসবে। এই স্লাইডে আমি আমার পরিচয় লিখব। আমার পরিচয়, এখানে আপনি আপনার পরিচয় দিবেন, আপনার পরিচয়টা আপনি তুলে ধরবেন। দেখুন আমি আমার পরিচয়টা এখানে লিখে দিলাম। আপনি আপনার পরিচয় বা মোবাইল নাম্বার যোগ করতে চাইলে মোবাইল নাম্বার যোগ করে দিবেন। মোবাইল নাম্বার 7448794755। আপনার মোবাইল নাম্বার যোগ করে দিবেন। ইমেল নাম্বার থাকলে ইমেল নাম্বার দিলেন। অর্থাৎ এইভাবে আপনার দ্বিতীয় স্লাইড তৈরি করলেন। এবার আপনি তৈরি করবেন তৃতীয় স্লাইড। তৃতীয় স্লাইড তৈরি করতে হলে আপনাকে দ্বিতীয় স্লাইডে একটা ক্লিক করবেন, ক্লিক করে এন্টার দেবেন। আপনি দ্বিতীয় স্লাইডে ক্লিক করুন, ক্লিক করে এন্টার দিন। এন্টার দেওয়ার সাথে সাথে আপনার আরেকটি স্লাইড চলে আসবে। এবার এই স্লাইডে আপনি লিখুন পাঠ পরিচয়। পাঠ পরিচয়, পাঠ পরিচয়, পাঠ পরিচয় আপনি লিখবেন পাঠ পরিচয় লিখলেন। শ্রেণী নবম, শিক্ষার্থী 56 জন, উপস্থিতি 50 জন, বয়সের গড় 14+। আপনার ক্লাসে যতজন শিক্ষার্থী আছে ততজন লিখলেন, যতজন উপস্থিতি আছে ততজন লিখলেন, বয়সের গড় তাদের বয়সের গড় লিখলেন। এবার দেখুন আমার আমি এখানে লিখছি বিষয় লিখলেন, বিষয় লিখবেন বাংলাদেশ বিশ্ব পরিচয় সাধারণ পাঠ পঞ্চদশ অধ্যায়, সময় 30 মিনিট এবং সেটার তারিখ লিখলেন। তারিখ লিখলেন। এবার গেল তৃতীয় স্লাইড।
তো আজকে এ পর্যন্তই। আগামী দিন বাকি স্লাইডগুলোর কাজ নিয়ে আসবো আমি আপনাদের সামনে। ধন্যবাদ।